আজ জামাতে ইসলামীকে নিয়ে কিছু কথা বলতে চাই। মনে হলো যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেই হবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে জামাতের আমির তিনি একটি বৈঠকে আছেন। তার আশপাশে বাংলাদেশের এমন বেশ কিছু সাংবাদিক নেতা যারা বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট মাফিয়া হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে সবকিছুই করেছে। সাংবাদিকতার সমস্ত নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে ব্যক্তি স্বার্থে, গোষ্ঠী স্বার্থে তারা উন্মত্ত আচরণ করেছে। তারা প্রকাশ্যে দলবাজি করেছে, প্রেস ক্লাব পলিটিক্স করেছে, নিজেদের আখের গুছিয়েছে এবং গণভবনে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে, সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে যেভাবে তারা প্রশ্ন না, মন্তব্য করেছে, বক্তৃতা দিয়েছে, তা কোনোভাবেই সাংবাদিকতার মানদণ্ডে পড়ে না। তারা প্রেস কনফারেন্সের যে শাব্দিক ও আবিধানিক অর্থ সেটাকে ভুলুণ্ঠিত করেছে। পুরো সাংবাদিক সমাজকে লজ্জিত, বিব্রত এবং খাটো করেছে সমাজের সামনে। সেই সব সাংবাদিকদের নিয়ে, সাংবাদিক নেতাদের নিয়ে উনি কিছু একটা খাচ্ছেন। দেখা গেছে খুবই সরবভাবে, স্বাভাবিকভাবে উনি আলাপ করছেন। অথচ বিগত ১৫ বছরে আওয়ামী লীগের দুঃশাসনে জামাতও কিন্তু কম নির্যাতিত হয়নি। জেল, জুলুম, মামলা, হামলা এবং সর্বশেষ জামাতের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছিল। সেই জামাত, সেই জামাতের আমির আজ থেকে ১৫ দিন আগে একটা বক্তৃতায় বললেন যে উনি পিছনের সব ক্ষমা করে দিয়েছেন। এই বক্তব্যটি ছিল খুবই সন্দেহজনক। এই বক্তব্যের রেশ কাটতে না কাটতেই উনি এমন সব সাংবাদিক নেতাদের নিয়ে, এমন সব সাংবাদিক নামধারী দলবাজদের নিয়ে উনি একটি চা চক্রে মিলিত হলেন, যা খুবই নিন্দনীয়। যারা শেষ পর্যন্ত এই ছাত্র জনতার যে রক্তাক্ত বিপ্লব সেটিকে ঠেকানোর চেষ্টা করেছে। ৫ই আগস্টেরও এক সপ্তাহ আগে তারা গণভবনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সান্ত্বনা দিয়েছেন এবং তাদের প্রত্যেকের বক্তব্য ছিল উস্কানিমূলক। ওখানে যেই কয়েকজন সাংবাদিক নামধারী দলবাজ বক্তৃতা দিয়েছেন তাদের সবাই আমার পরিচিত। এদের মধ্যে অনেকে আছেন আমার খুব কাছের মানুষ। কিন্তু তাদের প্রতি এখন আর আমার কোনো শ্রদ্ধা নাই। কারণ তারা সাংবাদিকতার মান, মর্যাদা সব ধুলায় মিশিয়ে দিয়েছেন। অনেকে আমার এই কথা শুনে হয়তো মনে কষ্ট পাবেন কিংবা বাজে মন্তব্য করতেও কার্পণ্য করবেন না। কিন্তু ভাই, আমি কিন্তু কোনো দলের না। কখনো কোনো দলের ছিলাম না। আমি না আওয়ামী লীগ, না বিএনপি, না জামাত। বরঞ্চ একটা কথা বলে রাখা ভালো, আমার পরিবার হলো আওয়ামী ঘরানার। আমার পরিবারের মধ্যেই আওয়ামী লীগের পদপদবীধারী লোকজন আছে। কিন্তু আমাদের পরিবার এই আওয়ামী লীগ করে নাই। ১৫ বছরে আওয়ামী লীগ যে চেহারা দেখিয়েছে, এই আওয়ামী লীগে তারা বিশ্বাস করত না। তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করত।
যেটুকু ছিল অবশিষ্ট, তা বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনাই এই দলটাকে শেষ করে দিয়েছে। এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী সবচেয়ে পুরনো দল, সেই দলটাকে কোথায় নিয়ে গেছে? একবার ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করে এই দলটাকে শেষ করে দিয়েছিল। আওয়ামী লীগকে উনি নিজে হত্যা করে ফেলছিল, ওই একনায়কতন্ত্র চালু করেছিল। আবার শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় এসে গণতন্ত্রের মোড়কে স্বৈরতন্ত্র উনি শুরু করে দেয়। তাহলে আওয়ামী লীগের চরিত্রটা কি? আর আমি যখন এই পেশায় সাংবাদিকতায় নাম লিখেছি, তখন পেশাগত দায়িত্বশীলতার প্রশ্নে কখনো ছাড় দিই নাই। আমাকে সবসময় ওই অ্যান্টি গভর্নমেন্ট রোল প্লে করতে হয়েছে। কারণ যখনই দুর্বৃত্তদের বিরুদ্ধে লিখেছি, যখনই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলেছি, কলম ধরেছি, তখনই আমাকে ট্যাগ দেওয়া হয়েছে। বরঞ্চ আমাকে এই জামাত শিবিরের জামাত বিএনপি ট্যাগ দিয়েছে গত ১৫ বছরে। আবার যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন আমাকে আওয়ামীপন্থী বলে ট্যাগ দেওয়া হয়েছিল। কিছু যায় আসে না। আমি কোনো দলের নই, মতের নই। আমি একজন পেশাদার সাংবাদিক। আমি দেশকে বেশি করে ভালোবাসতে চাই। আর দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কথা বলবে, যারা ভূমিকা রাখবে, তাদের বিরুদ্ধে আমি সোচ্চার থাকব। অনেক তো হয়েছে। এই সাংবাদিকতা পেশার বয়স তো কম হলো না। ৩১ পার হয়ে ৩২ বছর আমি এই সাংবাদিকতার পেশায় পা দিয়েছি। কয়দিন বাঁচবো? কিন্তু এমনভাবে কথা বলবো, এমনভাবে সংবাদ লিখব, যাতে ভবিষ্যৎ প্রজন্ম কেউ আঙুল তুলতে না পারে। আর আপনারা কি করলেন? যাই হোক, যেই সব সাংবাদিকরা এই ছাত্র জনতাকে গুলি করে মারার পক্ষে ছিল, যে শত সহস্র লোক হত্যা করে হলেও হাসিনা রেজিমকে টিকিয়ে রাখতে হবে, তাদের সঙ্গে জামাতের আঁতাত, খোশ গল্প ভাবা যায়? আপনারা তো আবু সাঈদের রক্তের সঙ্গে বেইমানি করতেছেন। অনেক দলবাজ সাংবাদিক আমার জানা মতে, অনেক দলবাজ সম্পাদকও, তারা নিজেরা বাঁচার জন্য তারা একবার বিএনপির সঙ্গে, একবার জামাতের সাথে গোপনে মিটিং করতেছেন। আমি জানি। আমার কাছে অনেক তথ্য প্রমাণও আছে। তাদের নাম বলে তাদেরকে খাটো করতে চাই না, লজ্জাও দিতে চাই না। কিন্তু তারা সাংবাদিক নামের কলঙ্ক। তাদের কোনো বেসিক চরিত্রই নাই। তারা ব্যক্তি স্বার্থের জন্য সবকিছু করতে পারে। করেছেও। নির্লজ্জ বেহায়ার মতো। তাদের সাংবাদিক পরিচয় দেওয়ার ন্যূনতম অধিকার নাই। আমি মনে করি এই আমাদের মাননীয় তথ্য উপদেষ্টা যিনি বলেছেন, নাহিদ ইসলাম, তার সাথে আমি একমত। যারা ফ্যাসিস্ট হাসিনাকে টিকিয়ে রাখতে চেয়েছিল, যারা ফ্যাসিস্ট সরকারের দোসর ছিল, যারা উস্কানিদাতা সাংবাদিক, তাদের ক্ষমা করা যাবে না। এটা ভাবার কারণ নাই যে এরা হাসিনার পারপাস সার্ভ করতেছে না। এখন তারা অভিনয় করতেছে, বিএনপি সাজতেছে, কেউ জামাত সাজতেছে, কেউ সংস্কারবাদী সাজার চেষ্টা করতেছে, কেউ বলতেছে আমি অমুক ছিলাম, আমি গত ১৫ বছরের ভয়ে আমি আওয়ামী লীগ করছি। সব ডাহা মিথ্যা কথা। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। না হলে এরা কিন্তু ভিতরে, ভিতরে কনস্পিরেসি করতেছে। এরা কিন্তু গোপনে, গোপনে ওই আওয়ামী রেজিমকে আবার ফিরিয়ে আনতে চায়। অতএব আমি মনে করি যেই সব সাংবাদিক এবং সাংবাদিক নেতা পেশার মান খুইয়েছেন, ব্যক্তি স্বার্থে, দল স্বার্থে এই হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন, উস্কানি দিয়েছেন লেখার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, মিডিয়ার প্রভাব বিস্তারের মাধ্যমে, এই সব সাংবাদিকধারী দালালদের বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নিতেই হবে। এদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে। না হলে এরা সমাজকে আরো বিষাক্ত করে ফেলবে এবং সাংবাদিকতা পেশাকে দলবাজ মুক্ত করতে হবে। আমি শুনেছি যে
তথ্য উপদেষ্টা বলেছেন যে গণমাধ্যম নিয়ে একটি সংস্কার কমিটি হবে আমাদের প্রধান উপদেষ্টা আমেরিকা থেকে ফিরে আসার পরে। আমি চাই ওই সংস্কারের মধ্যে এমন কিছু শর্ত, এমন কিছু বাইন্ডিংস থাকতে হবে যাতে কোনো দলবাজ কেউ এই পেশায় নাম লেখাতে না পারে। এবং এই আওয়ামী লীগপন্থী, বিএনপিপন্থী, জামাতপন্থী সাংবাদিকদের গ্রুপ ভেঙে দিতে হবে। সাংবাদিকদের থাকতে হবে নিরপেক্ষ, পেশাদার এবং ঐক্যবদ্ধ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।